আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ২৮ এপ্রিল মঙ্গলবার এবং আজকে আমরা মার্কেটে কি ঘটেছে সেগুলা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কোনো দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর বরাবরের মতো আমি যেটা বলা যাব যে আমাকে কোনো স্টক নিয়ে জানতে চাইলে বা সাজেশন চাইলে মেসেজ না দিয়ে আপনারা ইউটিউবে কমেন্ট করেন। আমি নিয়মিতই কিন্তু ইউটিউবের কমেন্টগুলা রিপ্লাই দেই এবং সেগুলা নিয়ে আমার ভিডিওতে আলোচনা করি। হ্যাঁ, অনেক সময় সময়ের অভাবে হয়তো সবগুলো অ্যানালাইসিস দিতে পারি না। তবে আস্তে, আস্তে ২টা, ৩টা, ৪টা করে কিন্তু আমি অ্যানালাইসিস দিতে থাকি। স্পেশালি যেসব স্টক নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা বলা হয় বা যেসব নিয়ে বেশিরভাগ মানুষ রিকোয়েস্ট করেন সেগুলো কিন্তু আমি আলোচনা করি এবং আজকেও ২-৩টা স্টক আলোচনা করব, দেখবেন যেগুলো বেশি মানুষ কমেন্ট করছে। তো আমি আপনাদের অনুরোধ করব আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে না দেওয়ার চেয়ে কোনো দরকার ছাড়া মেসেজ না দিয়ে বরং ইউটিউবে কমেন্ট করেন। আর যেটা বুঝেন যে ইউটিউবে আমি যদি একটা রিপ্লাই দিই তাহলে সবাই দেখতে পারে। মেসেজে তো আমার একই রিপ্লাইটা আমার ১০ জনের দিতে হইতেছে এবং দেখা যায় যে অনেক মানুষই জাস্ট স্টক সাজেশন চেয়ে ভিডিও মানে মেসেজ দেন, বাট এত মানুষে আমার আসলে সময় হয় না। তো এর জন্য আমি দুঃখিত। দয়া করে ইউটিউবে আপনারা কমেন্ট করেন। তো প্রথমেই চলুন আজকে মার্কেট কি করলো আমরা সেইটা একটু দেখে আসি। তো প্রথমে যদি এখানে দেখেন ১,০০০ কোটি প্লাস আজকে ট্রেড ভলিউম এবং আমাদের মার্কেট আজকে ৮ পয়েন্ট বাড়ছে। তো এই হিসাবে আসলে এখানে যদি খেয়াল করি তাহলে দেখা যায় যে মার্কেট খারাপ না। তবে মার্কেট নিয়ে আমি আসলে পুরাপুরি মানে সন্দেহমুক্ত এটা আমি বলতে পারতেছি না। মানে জিনিসটা হচ্ছে মার্কেটকে ব্যাক অফ দ্য মাইন্ড আমি এখনো মার্কেটকে পুরোপুরি ভালো এটা বলবো না। হ্যাঁ, ভলিউম আছে, এটা আমার ভালো লাগতেছে। ভলিউম যতদিন আছে এবং ভলিউম যত বাড়বে তত খেলা মজার হবে। আমি চাই মার্কেটে ভলিউম বাড়ুক। ১,০০০ কেন ২,০০০, ৩,০০০, ৫,০০০ এ যাক। তাইলে কিন্তু অনেক মানে প্রফিট করার সুযোগ পাবে। এবং মানে ভলিউম বাড়লে টেকনিক্যাল এনালাইসিস দিয়ে খুব ফাটাফাটি স্টক ধরা যাবে। তখন নিয়মিত একটার পর একটা স্টকে প্রফিট করা যাবে এবং মানে আমি সবসময় মার্কেটে দোয়া করি যে আল্লাহ মার্কেট ভলিউমটা বাড়াও, আর যাই হোক ভলিউমটা বাড়াও মানে প্রফিট করা যাবে। কিন্তু মানে আমাদের মার্কেটে আসলে টাকাটা ওইরকম ইনজেক্ট হচ্ছে না। যাই হোক, তো ১,০০০ কোটি এখনো চলতেছে, এটা ঠিক। আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে ব্যাংকের কিছু বাড়ছে, যেহেতু ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা হচ্ছে। যেগুলো ইপিএস ভালো হবে, ডিভিডেন্ড ভালো, ওইগুলোর জন্য অনেকে কিনতেছে। টেক্সটাইল, ফার্মাসির অনেকগুলোই আছে। এখন একটু ইপিএস এর মৌসুম যাচ্ছে, ডিভিডেন্ডের মৌসুম। এখন আসলে ট্রেডিং করতে গেলে আপনার ইপিএসটা একটু খেয়াল রেখে ট্রেডিং করতে হবে। কারণ ইপিএস যদি আপনার কোম্পানির বাজে আসে তাহলে ওই স্টকটা নেমে যাওয়ার চান্স আছে। আর বাড়লে ইপিএস ভালো আসলে বাড়বে, কিন্তু মানে ইপিএস ভালো আসলে গিয়ে যে কিনবেন ওইটাও কিন্তু রিস্ক। কারণ আপনার অনেক স্টক কিন্তু বেশিরভাগ স্টক মানুষ আগে দিয়ে কিনে বসে আছে। আমি যেমন আগে দিয়ে কিনে বসে আছে। এবং ইপিএস যদি ভালো দেয় এরপরে দুইটা একটা হল্ট পাইলে আমি তো সেল দিব, প্রফিট নিব এবং স্বাভাবিক এটা সবাই করবে। আর স্মার্ট মানি তো এটা সবচেয়ে বেশি করে। তো এই জায়গায় ইপিএস দেওয়ার পর আপনি দৌড় দিয়ে এটা কেনার জন্য পাগল হওয়াটা আমার কাছে মনে হয় ভুল হবে। তবু একটু নিজে বিবেচনা করে দেখবেন। তো ব্যাংক তো আজকে বেশিরভাগ পজিটিভ। তো চলেন ইন্ডেক্সটা একটু দেখে আসি। আজকের ইন্ডেক্স আলোচনায় আমাকে যদি জিজ্ঞেস করেন তো আমি যেটা বলবো যে ইয়েস, ভলিউম গ্রাজুয়ালি বাড়তেছে। এই জিনিসটা আমার পছন্দ, আমি সবসময় বলি ভলিউম বাড়লে মার্কেট বেটার এবং মার্কেট ছোট ছোট মুভমেন্ট টেনে আপ হওয়াটাও আমার কাছে পছন্দ। তবে এখানে সন্দেহর কেন আমি সন্দেহ পোষণ করছি সেটা হচ্ছে যে কেন আমি মানে আমার 100% ইনভেস্ট করা মানে একটু সতর্ক থাকবো বা দাম বাড়িয়ে কিনতে কোনো কিছু চাইবো না, সেটার কারণ হচ্ছে দেখেন গত মোটামুটি কয়েকদিন থেকে মার্কেট কিন্তু একই জায়গার মধ্যে আছে। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন। আর এই দিন একটা ধরলাম নিচ থেকে উঠছে। এই ৪ দিন মার্কেট আসলে ঘুরে ফিরে কিন্তু একই জায়গায়। হয়তো একটু বাড়ছে। এইখানে এইখানে তো একদিন মার্কেট পুরা সেইম 0 সূচকেই শেষ হইলো। এরপরে একটু বাড়লো, যা বাড়লো তাই কমে গেল। আবার আজকে একটু বাড়লো। তো এরকম জায়গায় আসলে একটু সন্দেহ থাকতে, একটু টেনশনে, একটু রিল্যাক্স থাকা যায় না? যে এইখানে কি আসলে প্রফিট টেক হচ্ছে? যদি স্মার্ট মানি এখানে সেল দিতে থাকে, ভলিউম তো বেশি। যদি এইগুলা জায়গায় সেল হতে থাকে, তাইলে কিন্তু মার্কেট হঠাৎ যেকোনো দিন বুম করে পড়ে যাবে। তবে আমার মানে এখনো মনে হচ্ছে না বুম করে পড়বে। সো এখানে একটু রিল্যাক্স থাকেন। অফকোর্স আপনার হাতে যে স্টক আছে সেটা তো আর সেল দেওয়ার দরকার নাই। তবে ওই যে যেটা আমি বারবার বলতেছি যে দাম বাড়িয়ে একটা জিনিস হল্ট হইলো, পরের দিন পাগল হয়ে কিনাটা এখানে কিন্তু ভুল হতে পারে। তাছাড়া মানে সোজা বাংলায় বলে মার্কেট কিন্তু এখন একটা বক্সের মধ্যে। যেটা আমি এর আগেও আমার এখানে আঁকা ছিল যে মার্কেট এই যে মানে এই বক্স, এরকম তো একটা বক্স আছেই। আরো ছোট বক্স যদি আমি দেখাই তাহলে হচ্ছে এই বক্সের মধ্যে বর্তমানে মার্কেট। এই বক্সটা থেকে বের হতে হবে। এই যে বক্স, এই যে ভিতরে আরেকটা বক্স, এই বক্সটা আপনার কত, এইখানের নিচে যদি আমি ধরি ৫,২২৪ আর এখানে উপরে হচ্ছে ৫,৩২৪। এর মধ্যে মার্কেটটা কিন্তু আটকা। এইটা থেকে বের হইতে হবে। এইটা থেকে বের না হওয়া পর্যন্ত মার্কেটটা আসলে মানে উপরে উঠবে এই আশাটা করতে পারতেছি না। তো যে কারণে এখানে একটু সতর্কভাবে ট্রেডিং করবেন।
তো আচ্ছা, এরপর চলেন আমরা একটু আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করি। গতদিন আমরা কি বললাম দেখি। গতদিন আমার লাস্ট ভিডিওতে দুটি লপেট নিয়ে আমি আলোচনা করছি এবং পুরো লাইফ সেক্টর সামনে কি করবে তা নিয়ে একটা আলোচনা দিচ্ছি। এবং ওই দিনের ভিডিওতে এটা যদি আপনারা জুম করে আমি আপনাদের দেখাই, তাহলে এখানে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি। সেটা হচ্ছে এখানে দেখেন এই ভিডিওতে আমি কিন্তু মার্কেট যখন এই যে সবুজ ক্যান্ডেল লাইফ ইন্স্যুরেন্স দেখেন, এখানে লাইফ ইন্স্যুরেন্স লেখা, লাইফ ইন্স্যুরেন্সের সেক্টরটা আমি দেখালাম যে এখানে লাইফ ইন্স্যুরেন্স এই জায়গায় এসে ধাক্কা খাওয়ার চান্স আছে। ওই দিন অলরেডি টাচ করছে, পরের দিন এখান থেকে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা লাল হওয়ার চান্স আছে এবং তারই সাথে সবগুলা লাইফ ইন্স্যুরেন্স স্টক কিছুটা নামার সম্ভাবনা আছে। এখানে একটা প্রফিট টেক হবে, স্টকগুলো এখান থেকে উঠতেছে এবং এখান থেকে 2-4 দিন প্রফিট দেওয়ার পর এখানে একটা প্রফিট টেকিং হবে। এবং চলুন আমরা দেখি যে এটা দুদিন আগের, মনে রাখবেন এখানে বড় সবুজ ক্যান্ডেল এরপর কি ঘটলো। তাহলে দেখি, দেখা গেল ঠিকই বড় সবুজ ক্যান্ডেলের পর 2 দিন কিন্তু লাইফ সেক্টর লাল, অর্থাৎ এই 2 দিন ভালোই প্রফিট টেক হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস কি, যারা আমার ভিডিও দেখার পর অথবা নিজে থেকেই বুঝে শুনে এই জায়গাটায় প্রফিট নিতে পারছেন, তারা কিন্তু ভালো মোটামুটি 10-20% অলরেডি একটা স্টকে প্রফিট পাই গেছে। মানে দেখা গেছে যে এইখানে তো টাচ করলো, পরের দিন আবার উপরে গেল, এই জায়গায় যারা সেল দিচ্ছে অলরেডি কিন্তু এখানে সেক্টর অনুযায়ী যদি চিন্তা করেন, সেক্টর অনুযায়ী এখানে 10%-এর উপরে অলরেডি আপনার স্টক হয়তো 7%, সরি 5%-এর মতো অলরেডি নেমে গেছে। তো 5% কিন্তু আপনার প্রফিট, এবং স্টক বেঁধে এটা কিন্তু 8-10% হইতে পারে। এবং 2-4 দিন পর আরেকটু নামলে, এক সপ্তাহ পর আরেকটু নামলে, তখন আপনি আবার কিনার, মানে তখন কিনলে সমস্যার কিছু নেই, তখন কিনলে অন্তত আপনি তার প্রফিট নিয়ে নিলেন। এই প্রফিট টেকগুলা মানে সঠিক পর্যায়ে করাটা শিখতে হবে। এবং শুধু লাইফ সেক্টর না, আপনারা পার্টিকুলার স্টক দেখাইছিল, এই যে ক্লিকেল মানে CLICL, আচ্ছা প্রথমে এটা দেখেন, ডেল্টা লাইফ এটাও কিন্তু সেম, এই 2 দিনে প্রথম দিন লাল, আজকে জায়গায় ছিল। CLICL যেটা এটা মনে হয় কি দেখি পুরাটা নাম কি, চার্টার লাইফ ইন্স্যুরেন্স মনে হয়, হ্যাঁ। সো এইটাও দেখেন, এইটা তো ভালোই প্রফিট গেছে, 2 দিন কি নামা নামছে। আপনি চিন্তা করে দেখেন, যে মানুষটা এইখানে সেল দিতে পারছে বা একটু নিচে যদি এই লালের দিনও সেল দেয়, তাও কিন্তু সে আজকে 5%-এর উপরে, প্রায় 6% প্রফিট। আর যে এই উপরে সেল দিতে পারবে, তার প্রায় 8-10% হয়ে যাবে। খারাপ না কিন্তু, এগুলো জায়গায় এক্সিট নিতে পারলে খুব পারফেক্ট জায়গা। আচ্ছা, আপনার ফারিস লাইফ, এটা তো দেখেন, ও মাই গড, ভালোই দুইটা, মানে এই দুইটা কিন্তু ভালোই নামছে। আচ্ছা, মেঘনা লাইফ এগেইন প্রফিট টেক, এখানে বলার পর এই ক্যান্ডেলের দিন বলা, 2 দিন ভালোই নামছে। ন্যাশনাল লাইফ এটাও তো একটু কম নামছে, বাট এইটাও দেখেন উপরে কিন্তু আজকে মানুষ পাগল হয়ে গেছে, ধরে রাখতে পারেনি। মানে এই যে প্রফিট টেকিং গুলো আপনারা খেয়াল, শুধু এটা না, আপনার প্রতিটা স্টক আমরা দেখেন লাইফ সেক্টরের এই দিনে এটাও 2টা নামছে, মানে প্রতিটা, প্রগতি লাইফ এগেইন 2টা ক্যান্ডেল লাল, পপুলার লাইফ সব 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 আপনি মানে পুরোটা হয়তো ব্যতিক্রম হালকা হবে, রূপালী লাইফও প্রফিট টেক হয়েছে, হালকা ব্যতিক্রম হতে পারে, হয়তো দেখা যায় একটু কম নামছে, কিন্তু দেখেন এটাতে একটু দাম রাখছে, পরের দিন কিন্তু আবার নামছে। আপনার সোনালী লাইফ দেখি তো, এইটা এখানে হয়েছিল, এরপর নামছে, নেমে আবার উঠছে, আবার এখানে উঠছে, কিন্তু এই ক্যান্ডেলটা ক্রস করতে পারেনি। এটা একটা কারণ আছে, কারণ এর রেজিস্ট্যান্স কিন্তু আর উপরে রয়েছে। এই জায়গাটা হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা আমার আঁকা আছে, আপনারা দেখতে পারেন, মূলত এইখানে গিয়ে মেইন বাধাটা পাবে। তবে এখানেও একটা প্রফিট টেক হয়ে গেছে। সো এরপর যদি আবার টান দিতে পারে উঠবে, নইলে এখানে কদিন থেকে এরপর উপরে যাবে। অথবা আপনার সানলাইফ আমার মনে হয় সেম জিনিস হওয়ার কথা, সানলাইফের প্রফিট টেক হওয়ার কথা। হ্যাঁ, সানলাইফে মোটামুটি এখানে 2 দিন এই দেখেন। আর সর্বশেষ টিরিল হয়তো আজকে একটু কামব্যাক দিচ্ছে, মানে না, টিরিল তো এখানে 2 দিন লাভ, মানে মোটামুটি কিন্তু অ্যানালাইসিস স্টকগুলা মেনে চলছে, যেটা আপনি মানে আমি আপনাদেরকে বারবার বলি যে যতই বলেন না কেন অ্যানালাইসিস ভাই মানি না, বিশ্বাস করি না, কিন্তু মার্কেটে অ্যানালাইসিস লাগে। সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে মার্কেটে 2 ধরনের পাবলিক আছে। এক ধরনের পাবলিক যারা অ্যানালাইসিসকে 100% বিশ্বাস করে, মনে করেন অ্যানালিস্ট মানে হচ্ছে সে একটা ফেরেশতা, সে যাই বলবে তাই হবে এবং হতেই হবে। তখন যখন একটা অ্যানালাইসিস করার পর হালকা এক চুল পরিমাণ মিস্টেক হয়, তখন কিন্তু উনারা হয়তো মাইন্ড করে ফেলেন, রাগ করে ফেলেন, বা উনাদের বিশ্বাস উঠে যায় যে অ্যানালিসিস তো বাড়ার কথা, বা প্রতি স্টক ভাই তোমার কথা মতো প্রতিটা স্টক হতে হবে, তুমি বলো এটা বাড়বে কি, বাড়লে বাড়তেই হবে, কমলে কমতেই হবে। তো হালকা এদিক সেদিক হলে ওনারা তখন দেখা যায় অ্যানালিসিস মানতে চান না। আবার আরেক দল আছেন যারা হচ্ছে অ্যানালিসিসকে পুরোপুরি বিশ্বাস করেন না, যে ভাই এটা মানি না, মানবো না, ফালতু জিনিস। তো তাদেরকে আপনি যত বোঝাবেন বুঝবেন না, কিন্তু অ্যানালাইসিস জিনিসটা হচ্ছে আপনার সহায়ক একটা জিনিস। আমরা অ্যানালিস্টটা হচ্ছে আপনারা সাহায্য করবো, অ্যাডভাইস দেবো, আপনি সেটা কাজে লাগাবেন, বা আপনি নিজে জানলে সেইটার সাহায্যে কাজ চলবেন। জিনিসটা বুঝছেন, এখানে 100%ও কিছু নাই, আবার এইটার একটা ফেলনা বা ফেলে দিবেন এটাও কিন্তু পারবেন না, মোটা পিন্ডু কিন্তু দেখেন লাগতেছে, এবং স্টকগুলোও কিন্তু লাগে। আচ্ছা, এখন চলেন একটু কমেন্ট দেখি, যে কমেন্ট কত দেখেন। এখানে এক ভাই উনি সোনারগাঁও নিয়ে জানতে চাইছেন। আচ্ছা, আরেক ভাই সাফকো স্পিন,
আর আরেক ভাই সাফকো স্পিন প্লাস সোনারগাঁও, মানে সাফকো আর সোনারগাঁও এর আগেও কয়েকটা কমেন্ট আমি দেখছি, রিসেন্ট কয়েকটা কমেন্টেও কিন্তু এইগুলা খুব বেশি আলোচনা হয়েছে। এবং আরেকটা গোল্ডেন সোন মনে হয় দেখি, তো হ্যাঁ গোল্ডেন সোন নিয়েও কয়েকজন ভালো কমেন্ট করছেন। তো প্রথমে গোল্ডেন সোন দিয়ে একটু শুরু করি, যে গোল্ডেন সোনটা আসলে কেমন অবস্থা এবং এইখান থেকে কি হওয়া উচিত। আচ্ছা, আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখেন গোল্ডেন সোন কিন্তু আমি বারবার বিভিন্ন জায়গায় বলছি যে 15 টাকা প্লাস হচ্ছে প্রফিট টেকিং জোন। এবং এইখানে যখন 15 টাকা, ওই দিনই আমি আমার গ্রুপ হোক অন্য যে কোনো মানুষ হোক, এটা প্রমাণও আছে, আপনার দেখাতেও পারবো আমি। গোল্ডেন সোনটা দেখেন এইখানে তার মুভমেন্টটা শুরু হয়েছে প্রায় ডিসেম্বরের এই জায়গা থেকে। এবং এইখানে দেখেন আমার এই জোনটা আঁকা ছিল যে এর নিচে যত যাবে এখান থেকে কিনা শুরু, এবং নিচে যত যাবে তত কিনবো। এবং এরপর মুভমেন্ট দিয়ে স্বাভাবিক টানা মুভমেন্ট হয় না, এখানে ঘুরে ঘুরে বেড়ে বেড়ে আসছে। এবং প্রতিটা মানে রেজিস্ট্যান্স জোনে কিন্তু সে ধাক্কা খাইছে। এইটা একটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স, এখানে ধাক্কা খেয়ে নামছে, আবার উঠছে, এখান থেকে নেমে আবার উঠছে। এবং ফাইনাল রেজিস্ট্যান্স হিসেবে আমি মনে করি 15 টাকাটা একটা পারফেক্ট রেজিস্ট্যান্স, এখানে আসলে সেল যাওয়া উচিত। এবং সত্যি দেখা গেল যে এখানে প্রথম 15 টাকা টাচ করছে এই ক্যান্ডেলে আপনার 15 এপ্রিল। 15 এপ্রিলের পর আজকে তো আপনার 28 এপ্রিল হয়ে গেল, এই যে 14-15 দিন একই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে, একদিন সবুজ হয়ে বাড়ছে, পরের দিন লাল হয়ে কমছে, সবুজ হয়ে লাল হয়ে এরকম করছে। সো এই জায়গা থেকে আমার মনে হয় আসলে কিছুটা নামা উচিত, অন্তত কিছুটা নামলে হয়তো পরবর্তী মুভমেন্ট দিবে, ইম্পসিবল না দেওয়া, দিতেই পারে, কিন্তু অন্তত কিছুটা নামা উচিত, কিছুটা এখান থেকে মানে পাবলিক বের হওয়া উচিত। স্মার্ট মানিও তো স্টকগুলা বাড়ায়, তারা চায় যে পাবলিক বের হোক। একটা স্টক যদি সবাই জেনে যায় এটা বাড়বে বাড়বে বাড়বে, এটা আকাশেই যাবে, 500 যাবে, 10 টাকা থেকে 20 টাকা, 20 টাকা থেকে 50 টাকা, 100 টাকা, তাইলে হবে কি পাবলিক তো সবাই ঢুকে যাবে। তাহলে ওটা স্মার্ট মানি বাড়াবেই বা কিভাবে, আর ওটা প্রফিট নিবে কিভাবে? স্মার্ট মানির টার্গেটই থাকে একটা স্টক যখন বাড়ায় পাবলিককে ধাক্কা দিয়ে বের করে দিবে, যত বাড়া যায় ভয় দেখিয়ে এইদিকে সেই দিকে, এরপর বাড়াইতে বাড়িতে এমন জায়গায় নিয়ে যাবে পাবলিক আর কেনার মানে সাহস পাবে না। সো এই স্টকটাও যদি আরো বাড়ে, অলরেডি কিন্তু 10 টাকা থেকে 10 টাকা কি 9 টাকাতে বাড়তেছে, আমি 10 টাকাই ধরলাম, 10 টাকা থেকে তার মুভমেন্ট ধরি, তাহলে 15 টাকা কিন্তু 50% গেইন দিয়ে দিছে। এই জায়গাটা সেল জায়গা, এইখানে সেল মানে এইখানে ব্যাপারটা কি দেখেন, এইখানে আপনি সেল দেন না দেন সেটা আলাদা জিনিস, এইখানে কিনারা ভুল, এইটা হচ্ছে আপাতত। মনে করেন আপনি কিনছেন এই জায়গায়, এখানে সেল নাও দেন সমস্যা নেই, আপনার তো লসে না, কিন্তু এই জায়গাটায় নতুন করে কেনাটা রিস্ক খুব বেশি, এখানে লস হওয়ার চান্স আছে। এখন যদি নেমে আবার ঘুরে তাহলে তো বাঁচছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যদি এখান থেকে না নামে এখানে নেমে এসে এখানে আটকায়, আপনি তো লসে। এবং নর্মালি একটা বড় গেইন দেওয়ার পর একটা স্টক কিন্তু অনেক দিন থেমে থাকে, অনেক দিন নামে। আপনি এর আগেই দেখেন, এই স্টকটাই দেখেন, এই যে উঠলো, উঠার পর কিন্তু অনেক দিন ধরে নামছে, এবং এরপর অনেক দিন একই জায়গায়, আবার এখানে উঠছে, উঠার পর অনেক দিন নামছে, নামাগুলো যখন শুরু হয় তখন অনেক দিন একই জায়গায় থাকে। তো এটা একটু দেখার বিষয়, চিন্তার বিষয়। এবং গোল্ডেন সোন নিয়ে আমি বিভিন্ন সময়ে আমার নিজের গ্রুপেই বলে গেছি। আপনি দেখেন 4 ডিসেম্বর, প্রথমে ডিসেম্বর আমি ডিসেম্বর গ্রুপে এটা বলছিলাম। আসলে হয় কি দেখেন, আমাদের মার্কেটে মানে পাবলিক হচ্ছে দুই ধরনের, যেটা আমি সবসময় বলি। একটা তো বললাম এই মাত্র যে পাবলিক হচ্ছে অ্যানালিসিস 100% বিশ্বাস করে যাই বলবেন তা হতেই হবে, আর না হলে নাই। আর আরেকটা হচ্ছে পাবলিক যারা হচ্ছে অ্যানালিসিস মানি না, দেখি না, দুই চোখে দেখতে পাই না। একইভাবে ইনভেস্টিং বা টাকা মানে ট্রেডিং করার দিকে এক ধরনের পাবলিক আছে, বাই স্টক দেন 10-15 দিনের মধ্যে লাভ করে ফেলতে হবে, 10-15 লাভ করে আমি এটা থেকে বের হয়ে যাবো, 8 জলদি জলদি জলদি, এরকম একটা অবস্থা, জলদি দেন। আরেকজন পাবলিক আছেন যারা হচ্ছে ভাই স্টক দেন আগামী 3-4 বছর আমি ধরে লাভটা করবো। কিন্তু আমি বলি ভাই দুইটা মানে দুই ক্যাটাগরির মানুষই আসলে মার্কেটে টিকাটা মুশকিল। 4-5 বছরের জন্য এই মার্কেটে ইনভেস্ট করে থাকেন এরকম মানুষ খুবই কম, এবং এরা হচ্ছে বড় বড় ব্যবসায়ী, কোটিপতি, কোটি কোটি টাকা, নর্মাল এভারেজ আমরা কেউ না। আবার 10-15 দিন এরকম মানে ট্রেডিং সুইচ করে 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 লাভ করেন এরকম মানুষও মার্কেটে কম। আমি মনে করি খুব কম মানুষ পাবেন যারা প্রতি 10-15 দিন পর পর স্টক সুইচ করেন, এবং করে করে মাস শেষে এবং বছর শেষে 12 মাস শেষে তার প্রফিট ভালোই হয়েছে। এরকম মানুষ মানে ব্যাংকে 10% দেয়, এর চেয়ে বেশি করতে পারছেন, এরকম মানুষ খুবই কম। ইনফ্যাক্ট লসে পাবলিক বেশি। কিন্তু আমি বলি আমাদের বাংলাদেশের মার্কেট দেখেন, এটা বাংলাদেশের কনসেপ্ট আর বিদেশের কনসেপ্ট আলাদা। বিদেশে আপনি ডেইলি ট্রেডিং করেন, বাংলাদেশে তো একটা স্টক ম্যাচিউর হইতেও 2 দিন 3 দিন লাগে, শর্ট ট্রেডিং নাই, অনেক ঝামেলা আছে, যেখানে বিদেশে এইগুলো ম্যাচুরিটির সমস্যা নাই। তো বাংলাদেশের এইগুলো জায়গায় আপনি মানে আমি বলি এক একটা স্টক 3-4 মাসের টার্গেটে কিনেন, 3-4 মাসে এক একটা স্টক বড় মানে গেইন দেয়, বড় প্রফিট দেয়। এবং এই সিমিলার জিনিস গোল্ডেন সোনে হইলে যে আমরা যখন প্রথমে কিনতে বলছিলাম, যখন 10 টাকায় বলছিলাম স্টপ লস 9.27, কিন্তু স্টপ লস দিয়ে দেওয়া কিন্তু আসলে স্টপ লস হওয়ার মতো স্টক না, কারণ স্টপ লস হইলেও আর কিনবেন, কারণ একটা রেঞ্জ থাকে কত নিচে যাবে। এবং টার্গেট ইনিশিয়াল 12 টাকা থাকে, যেটা তখন দেয়, কিন্তু দেওয়ার পর আবার নামে। শুধু এটা না, আপনি দেখেন এই যে এক জায়গায় জিজ্ঞেস করছিলেন, এটা মনে উনি জানুয়ারিতে জিজ্ঞেস করছিলেন যে ভাই
গোল্ডেন সোন আমি বলছি মানে 10,000 করে আস্তে আস্তে নেন, মার্কেট তখন খারাপ, আমি বলছি আস্তে আস্তে বটমের স্টক অল্প করে 2-3 হাজার করে নেন। আবার উনি বলছেন 12-20-এ বাই দিলাম, পরে কয়েকদিন পরে আমি বলছি ইনশাল্লাহ আবার শুধু 1380 ক্রস করলেই হল্ট হবে। এটাও কিন্তু ওনাকে বলে দেওয়া যে 1380, এবং দেখেন 1380টা কোন জায়গা, এই জায়গাটা, এই যে এইখানে 1380-র পরে কিন্তু ক্রস হল্ট হইলো, মানে এরপরে কিন্তু একটা হল পাবেন বলে দেওয়া, মানে এরপর টান দিবে আসলে। আচ্ছা গেল, শুধু এইটা না, এই দেখেন এটা 4 জানুয়ারি। আচ্ছা আরেকজন বলছেন যে ভাই গোল্ড লোন টেনে নেবো, আমি টেনে নিন, আস্তে আস্তে বসায় বসায় নেন। শুধু এটা না, দেখেন জানুয়ারি মাসে যখন জিজ্ঞেস করছেন ভাই গোল্ডেন সোন পরামর্শ চাচ্ছি 1070 কিনা, পুরা অডিওতে আমি 5 মিনিট মানে বুঝিয়ে দিছি কই কই কিনবেন, এবং লিখে দিছি যে কিছু টাকা হাতে রাখেন, 9 টাকায় গেলে কিনবেন, কিছু রিস্ক দিয়ে নাইলে আর কেনার দরকার নেই। 9 টাকায় ওনাকে আমি ফাইনাল কিনতে বলছি যতটা, এবং সত্যি দেখেন একটা স্টক গোল্ডেন সোন নামতে নামতে এই যে 9 টাকায় গিয়ে কিন্তু ঘুরছে। আমাদের টার্গেট ছিল কি 9 টাকায় গেলে কিন্তু 9 টাকা থেকেই কিন্তু ঘোরা শুরু করছে, মানে এইখানে ওনার সবচেয়ে বাই দেওয়া উচিত ছিল, এবং দিছেনও। এইটা হচ্ছে আমাদের মানে একেবারে বটম সাপোর্ট, যেটা নিচে যাওয়ার কথা না, বাই চান্স গেলে আপনি আপনার ফুল লোড নিয়ে এন্ট্রি নেবেন, কারণ এইখানে হচ্ছে বেস্ট পজিশন কিনার, এবং সত্যি দেখা গেলো এরপর এখান থেকেই ঘুরলো স্টকটা। এরপরে আমি বলি কমেন্ট থেকে বলা হয়েছে সোনারগাঁও, যেহেতু এইখানে 2-3 জন সোনারগাঁও জিজ্ঞেস করছেন। সোনারগাঁওর ক্ষেত্রে দেখেন সোনারগাঁও টেক্সটাইল, আমার মতে এখানে যেটা মনে হচ্ছে সোনারগাঁও একটা ভালোই প্রফিট দিছে, এরপর কিছুটা নামা উচিত, নেমে একটা পজিশনে হয়তো এই পজিশন 30 টাকার এইদিকে আসলে হয়তো কেনা যায়। তবে এটা এখানে আসার পর অন্ধভাবে কিনলে হবে না, এখানে আসার পর একটা মানে বুলিশ সিগন্যাল বাড়বে ওইটা বুঝতে হবে। কারণ দেখেন এখানে আসার পর আমি বললাম কিনতে, আপনি অন্ধভাবে কিনে ফেলেন, এরপর তো এখানে আসতে পারে, স্টক তো নামে, এই যে নামলো, নামার পর এখানে উঠলো, আবার নামলো, আবার এখানে নামলো, এইখানেও কিন্তু অনেক মানুষ কিনছে, এরপর কি একটু উঠে আবার নেমে গেছে। তো আপনি যে কিনবেন আপনারা বুঝতে হবে যে এই স্টকটা এখান থেকে বাড়তে পারে কিনা, এই সিগন্যাল পাইলে কিনা উচিত, আর নইলে কিনাটা রিস্ক। তো সিমিলার জিনিস আমার মতে সোনারগাঁও আর2 নামা উচিত, হয়তো এখানে এসে একটু উঠবে, উঠে আবার মনে হয় নিচে আসবে। তো এখানে একটু সেফটি মানে হিসাব রাখা উচিত। গেল সাফকো স্পিন, 2 জন জিজ্ঞেস করেন, আমি সাফকো স্পিনটা একটু আনসার দিয়ে আজকের ভিডিও শেষ করি। সাফকো স্পিনে দেখা যায় আসলে সাফকো স্কিন মোটামুটি ভালোই একটা গেইন দিছে চারিদিকে, সব দিকে আপনি মিলাই দেখেন। সাফকো স্পিনের ক্ষেত্রে দেখেন এই জায়গাটা আমার মনে হয় এখানে আটকাইতে পারে, এটা হচ্ছে আপনার 23 টাকা, 23 প্লাস মাইনাস জোন, এখন আছে আপনার 20 টাকা, 22 টাকা থেকে 23 টাকার এই জোনে এসে আটকাতে পারে, এবং এখানে এসে একটু স্লো হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তবুও খেয়াল রাখবেন, যদি মানে আগে থেকে কিনা থাকেন ভেরি গুড, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জায়গায় কেনাটা একটু সতর্ক থাকবেন, এবং যদি এটা ক্রস করতে পারে তাইলে হয়তো স্টকটা আপনার 32 টাকার দিকে চলে যেতে পারে আমার হিসাব বলতেছে। তখন আবার এটা যদি সফলভাবে ক্রস করে তাইলে কিন্তু মানে এখান দেখেন এই জায়গায় কিন্তু অনেক দিন ছিল, এরপর যখন এটা সফলভাবে ব্রেকআউট দেয় এরপর কিন্তু টানের টান চলে আসছে এই জায়গায়, ওইরকম এই জায়গাগুলো যদি সফলভাবে ব্রেকআউট দিতে পারে তাইলে তখন আপনি 32-33 পেয়ে যেতে পারেন। তো এখানে দেখতে হবে এই যে সামনে এটা হচ্ছে মেইন হিসাব নিকাশের জোন, এখানে একটা আসলে একটু সতর্ক থাকবেন। যাওয়ার আগে সর্বশেষ বলবো যে আপনারা জানেন আমাদের একটা পেইড গ্রুপ আছে, এখানে আমরা বিভিন্ন স্টক সাজেশন করে থাকি, বিভিন্ন স্টক অ্যানালিসিস করে থাকি, এইভাবে আপনাদের পছন্দের স্টক ওইখানে নিয়মিত অ্যানালিসিস করে দেওয়া থাকে, এবং যার যে পোর্টফোলিওর সমস্যা, স্টকের সমস্যা সবগুলো নিয়ে অ্যানালিসিস করা হয়, এবং আমার পক্ষ থেকে পটেনশিয়াল স্টক আমি দিয়ে থাকি যেগুলো এই মাসে ভালো করবে, আগামী 1 মাস 2 মাস 3 মাসের জন্য ভালো করবে, ওইরকম স্টক কিন্তু কালেক্ট করে থাকি। এবং এর আগেও আপনারা দেখছেন বিভিন্ন সময় আমরা খুব ভালো ভালো স্টক কয়েকটা কালেক্ট করছি, এবং প্রত্যেক স্টকই দেখা যায় মাস শেষে 10%, 20% বা 2-3 মাস দিলে 30%, 40% গেইন দেয়। সো যেহেতু সামনে মে মাস শুরু হচ্ছে, অলরেডি মেম্বার নেওয়া শুরু হয়ে গেছে, যদি কেউ জয়েন করতে চান তাইলে দয়া করে জানাবেন, মেসেজ দিবেন, আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে, আর এনি কাইন্ড অফ প্রবলেমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আর একটা জিনিস, ফোন দিন না, আসলে আমি নিজের ট্রেডিংয়ে খুব ব্যস্ত থাকি, তার মাঝে দেখা যায় যে আমার গ্রুপের মানুষ তাদেরও মেসেজ রিপ্লাই দিতে হয়, এবং আমি একজন অ্যানালিস্ট, তো বুঝতেছেন তো আমার মূল টার্গেট হচ্ছে যত বেশি পারা যায় অ্যানালিসিস করা, যে কারণে ফোনে কথা বা এক্সট্রা মেসেজ আসলে দেওয়াটা, মানে এমনি মেসেজ আমার মোবাইল অলরেডি এখন গেলে দেখবেন 30-40টা ফালানো, অনেক মানুষ দিয়ে রাখছে। তো মেসেজে আমার কাছ থেকে বা ফোনে আমার কাছ থেকে কথা বলে হয়তো আপনার মনে হচ্ছে যে অনেকক্ষণ কথা বলতে পারবেন, বাট আমার সাইড থেকে চিন্তা করে দেখবেন অনেকগুলা মানুষকে আমার হ্যান্ডেল করতে হয়, যে কারণে আমি বলবো আপনার স্টক সাজেশন বা এনি প্রবলেম আপনি ইউটিউবে কমেন্ট করেন, আর যদি মানে গ্রুপে অ্যাড হতে চান তাইলে শুধু মেসেজ দেন, তাইলে আপনাকে আমি অ্যাড করে দেবো। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।